ফিফা বিশ্বকাপের খবর। গোল পাননি এমবাপ্পে, মাঠে নামেননি হল্যান্ড। বস্টনে এমবাপ্পে হল্যান্ডের দ্বৈরথ উপভোগের সুযোগ হয়নি দর্শকদের। তবে বিগ ম্যাচে সব আলো কেড়ে নিয়েছেন ওসমান দেমবেলে। বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকে ফ্রান্সকে বড় জয় উপহার দিলেন ব্যালন ডি'র জয়ী তারকা। নরওয়েকে 4-1 গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে এবার ফ্রান্স। বোস্টনে এমবাপ্পে হল্যান্ডের শোতে ম্যাজিক ম্যান দেমবেলে প্রায় এক দশক ধরে যে স্পোর্টিং প্রজেক্ট নিয়ে বিশ্ব ফুটবল মাতাচ্ছে ফরাসিরা, তা এবারের বিশ্বকাপে যেন আরও পরিণত। 2018-র চ্যাম্পিয়ন, 22-এর রানার্স আপরা এবারও হট ফেভারিট। কিলিয়ান এমবাপ্পে যদি হন পোস্টার বয়, তবে এই মুহূর্তে ফ্রেঞ্চদের চিট কোড ওসমান দেমবেলে। রেকর্ড গড়া হ্যাটট্রিকে ব্যালন ডি'র জয়ী তারকা আরও একবার মনে করিয়ে দিলেন কি দুর্দান্ত ফর্মে আছেন। এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের অন্যতম হাই ভোল্টেজ এক্সাইটিং হিসেবে ধরা হচ্ছিল ফ্রান্স নরওয়ে ম্যাচটাকে। এ প্রজন্মের দুই গোল মেশিন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড মুখোমুখি আন্তর্জাতিক ফুটবলে। সবাই ধরে নিয়েছিলেন দু দলই আগে নকআউট পর্ব নিশ্চিত করলেও মর্যাদার লড়াইয়ে ছাড় দেবে না একটুও। আবার আগের দুই ম্যাচে 4টি করে গোল করা এমবাপ্পে হল্যান্ডও সংখ্যাটা বাড়িয়ে নিতে চাইবেন ধরে নেওয়া হচ্ছিল তেমনই। কিন্তু ম্যাচের চিত্র একদমই ভিন্ন। এদিন মাঠেই নামেননি হল্যান্ড। ফাইনাল স্কোর লাইনও এক পেশে একটা ম্যাচের কথাই বলবে। যদিও আক্রমণের হিসেবে একেবারে এক পেশে বলা যাবে না ম্যাচটাকে। ভাইকিংরা চেষ্টা করেছে প্যারিসের দুর্গ ভাঙার, কিন্তু বারবার হয়েছে ব্যর্থ। এমনকি পেনাল্টি পেয়েও হাতছাড়া করেছে সুযোগ। অ্যাসগার্ডের গোলটা ছাড়া 90 মিনিটে আনন্দের উপলক্ষ পাননি নরওয়ের সমর্থকরা। শুরু থেকেই ম্যাচের সব আলো কেড়ে নেন দেমবেলে। 7, 20 ও 32 মিনিটে করেন গোল, গড়েন বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড। 1954 সালে অস্ট্রিয়ার এরিক প্রোপস্টের চেকোস্লোভাকিয়ার বিপক্ষে 24 মিনিটে করা হ্যাটট্রিকটাই এখন পর্যন্ত দ্রুততম। এদিন গোলের দেখা না পেলেও নিষ্প্রভ ছিলেন না এমবাপ্পে। দেমবেলের প্রথম 2 গোলে অ্যাসিস্ট করে গোলে অবদানের তালিকায় শীর্ষে তিনি। স্কোর ও অ্যাসিস্ট মিলিয়ে এখন এই বিশ্বকাপে কিলিয়ানের কন্ট্রিবিউশন 6 গোলে। দেমবেলের হ্যাটট্রিকের পর আসরের প্রথম গোলের দেখা পেয়েছেন দেজিরে দুয়ে। হল্যান্ডের নরওয়েকে 4-1 গোলে বিধ্বস্ত করে আই গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই নকআউটে ফ্রান্স। রাউন্ড অফ 32-তে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ সি, ডি, এফ, জি ও এইচ গ্রুপের মধ্যে তৃতীয় সেরা কোনো দল। সব মিলিয়ে সেটা সুইডেন হওয়ার সম্ভাবনাই বেশি। অন্যদিকে গ্রুপ রানার্স আপ নরওয়ে রাউন্ড অফ 32-তে পাচ্ছে আইভরি কোস্টকে। রোববার অদ্ভুত এক ম্যাচের সাক্ষী হতে পারে ফুটবল বিশ্ব, যেখানে জয় ছাপিয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে হার কিংবা ড্র। বলা হচ্ছে অস্ট্রিয়া আলজেরিয়া ম্যাচের কথা। বিশ্বকাপের নতুন নিয়মের কারণে তৈরি হয়েছে এমন পরিস্থিতি। না ম্যাচ ফিক্সিং নয়, বরং নিজেদের লাভের জন্য এমনটা করতে চাইবে যে গ্রুপের দুই দল অস্ট্রিয়া আর আলজেরিয়া। গ্রুপ পর্বের একেবারে শেষ ম্যাচে মুখোমুখি হবে তারা। ততক্ষণে নিশ্চিত হয়ে যাবে রাউন্ড অফ 32-তে তাদের ভাগ্য। 8 গ্রুপ থেকে পরের রাউন্ডে যাবে প্রতিটা গ্রুপের সেকেন্ড রানার আপ। অস্ট্রিয়া আলজেরিয়ার 3 পয়েন্ট করে থাকায় অনেকটাই এগিয়ে সে সমীকরণে। তবে আর্জেন্টিনার গ্রুপে দ্বিতীয় হলেই ঝামেলা। খেলতে হবে এইচ গ্রুপের সম্ভাব্য চ্যাম্পিয়ন স্পেনের বিরুদ্ধে। আলজেরিয়ার সঙ্গে ড্র করলেও লাভ হবে না অস্ট্রিয়ার। জর্ডানের বিপক্ষে হেড টু হেডে দুই দলেরই জয়, গোল ব্যবধানে এগিয়ে অস্ট্রিয়া। তাই স্পেনকে এড়াতে হলে একমাত্র উপায় আলজেরিয়ার কাছে হার। আর তৃতীয় হয়ে রাউন্ড অফ 32-তে উঠলে সম্ভাব্য প্রতিপক্ষ সুইজারল্যান্ড। লা রোহাদের তুলনায় সহজ প্রতিপক্ষ হওয়ায় দুই দলই চাইবে এমন সহজ পরীক্ষা। খেলার খবর, বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের খবর জানাবো। 3 ওয়ানডের জন্য 15 সদস্য স্কোয়াড দিয়েছে টাইগাররা। ইনজুরি কাটিয়ে ফিরেছেন লিটন দাস। এদিকে হারারেতে অনুশীলন শুরু করেছে টেস্ট দলের একাংশ। কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ মেহেদী হাসান মিরাজের দলের। বাঁ পায়ে পেশির ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজ মিস করেছেন লিটন দাস। নেই জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টেও। তবে ওয়ানডে সিরিজে ঠিকই ফিরেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। শেষ ওয়ানডে সিরিজের স্কোয়াড জিম্বাবুয়ের সাথেও অপরিবর্তিত রেখেছে ক্রিকেট বোর্ড। যথারীতি অধিনায়কত্বে মেহেদী মিরাজ, তাসকিন, মোস্তাফিজ, শরীফুল, নাহিদদের নিয়ে সাজানো শক্তিশালী পেস বোলিং ইউনিটকেও ফিট পাচ্ছে টিম ম্যানেজমেন্ট। 28 জুন একমাত্র টেস্টের পর 6 জুলাই থেকে শুরু 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। 9 আর 11 জুলাই বাকি 2 ওডিআই।
সবগুলোর ভেন্যু হারারে স্পোর্টস ক্লাব মাঠ। তবে টি-20 হবে কুইন্স স্পোর্টস ক্লাবে। এদিকে লাল বলের লড়াইকে সামনে রেখে হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ দলের একাংশ, যেখানে ট্রেনার ইফতেখারুল ইসলাম আর ব্যাটিং কোচ আশরাফুল প্রথম দিনের দায়িত্বে ছিলেন। মূল ভেন্যুতে ক্যাচিং প্র্যাকটিসের পর নেটে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। আবহাওয়ার সাথে মানিয়ে নিতে রিকভারি সেশন ছাড়াও কন্ডিশনিং ক্যাম্প করেছে টাইগাররা। ঘরে বাইরে শেষ 4 ওয়ানডে সিরিজের সবকটিতে জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে মেহেদী মিরাজের দল। বিশ্বকাপে এবার ম্যাচ সেরার পুরস্কার রয়েছে ভিন্নতা। ধর্মীয় বিশ্বাস ও বিভিন্ন দেশের সংস্কৃতি বিবেচনায় রেখে মুসলিম ফুটবলারদের পুরস্কারে নেই অ্যালকোহল কোম্পানির লোগো। ফুটবলারদের অনুরোধেই এমন সিদ্ধান্ত ফিফার। আইনিভাবে মদ্যপানে কম বয়সী ফুটবলারদের জন্য একই পদক্ষেপ নিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। দুজনের হাতেই ম্যাচ সেরার পুরস্কার, তবে আছে ছোট্ট একটা পার্থক্য। মেসির হাতের পুরস্কারে স্পন্সরের লোগো থাকলেও নেই ইসমাইল সাইবারিরটায়। ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক বিবেচনার প্রতি সম্মান জানিয়ে মুসলিম ফুটবলারদের ম্যাচ সেরা পুরস্কারে নেই অ্যালকোহল কোম্পানির প্রতীক। স্কটল্যান্ডের বিপক্ষে আসরে দ্রুততম গোল করে ম্যাচ সেরার পুরস্কার জিতেন ইসমাইল সাইবারি। ওই দিনই বিষয়টি বিশ্বের নজরে আসে। বিশ্বকাপের অফিসিয়াল বিয়ার স্পন্সর মিকেলব আলট্রা। তবে মুসলিম ফুটবলারদের ধর্মীয় বিশ্বাস এবং বেশ কিছু অংশগ্রহণকারী দেশের সাংস্কৃতিক সংবেদনশীলতাকে সম্মান জানিয়ে এই পরিবর্তন এনেছে ফিফা। শুধু ট্রফি থেকে নয়, পুরস্কার বিতরণের সময়ও থাকছে না ব্র্যান্ডটির ব্যাকড্রপ। শুধু সাইবারি নয়, একই সংস্করণের ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ইসমাইল কোনে, মাহমুদ আবুনাদা, ইমাম আশুর, মোহাম্মদ সালাহ ও আর্দা গিলের। ফিফার মুখপাত্র জানিয়েছেন, ফুটবলারদের অনুরোধেই এমন সিদ্ধান্ত। শুধু তাদের ক্ষেত্রে নয়, আইনিভাবে মদ্যপানের উপযুক্ত নয় এমন কম বয়সী ফুটবলদের জন্য একই পদক্ষেপ নিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এর আগে 2018 বিশ্বকাপে মিশরীয় গোলরক্ষক মোহাম্মদ এল সেনাওয়ি ম্যাচ সেরার পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন অ্যালকোহলের ব্র্যান্ডিং থাকায়। এরপর যেই ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। তাই এবার আগে থেকেই সমাধানের পথ বেছে নিয়েছে ফিফা। এবার বিশ্বকাপের গ্রুপ পর্বে ঘটছে একের পর এক অঘটন। প্রথমবারের মতো খেলতে সেই ভড়কে দিয়েছে অনেক হট ফেভারিটকে। তবে এসব কি শুধুই অঘটন নাকি সফল পরিকল্পনার অংশ? আর কিভাবেই বা ছোট দলগুলোর সামনে খেই হারাচ্ছে তারকা খচিত স্কোয়াড? সেসব বিশ্লেষণ নিয়েই এবারের রিপোর্ট। দল বাড়ানোয় রং হারাবে বিশ্বকাপ, এমন শঙ্কা ছিল অনেকের। তবে বাস্তবতা ভিন্ন। বিশ্বমঞ্চে এসে চমকে দিয়েছে আন্ডারডগের তকমা থাকা অনেক দল। শুরুটা স্পেনকে দিয়ে। পুচকে দেশ কেপ ভার্দের সামনে আটকে যায় তারকা খচিত লা রোহা। ঘানায় থামে ইংল্যান্ড, আর দক্ষিণ আফ্রিকা তো উঠেই গেল পরের রাউন্ডে। আর সবশেষ জার্মানিকে হারিয়ে আলোড়ন তুলেছে ইকুয়েডর। কাগজে কলমে এসব ঘটনা অঘটন মনে হলেও পর্দার পেছনে আছে কৌশলের ছক। শুরু করা যাক স্পেন কেপ ভার্দে ম্যাচ দিয়ে। ছোট দল পেয়ে স্টার্টিংয়ে একাধিক তারকাকে বিশ্রামে রেখেছিলেন দে লা ফুয়েন্তে। কৌশল সহজ, স্পেনিয়ার্ডরা ব্যাক পাসে উপরে তুলবে কেপ ভার্দের ফুটবলারদের, এরপর কাউন্টার অ্যাটাকে বাজিমাত। তবে এই ট্র্যাপে পা দেয়নি তারা, বরং স্থির থেকে মধ্যমাঠ আর রক্ষণ ছিল নিজেদের জায়গায়। তাতে 4-5-1 ফরমেশন ভাঙেনি কেপ ভার্দের, আর জায়গা না পাওয়ায় জালের দেখাই পায়নি 2010-এর বিশ্ব চ্যাম্পিয়নরা।